বিএনপি নেতা প্রয়াত হারিস চৌধুরীর পরিচয় শনাক্তে মরদেহের ডিএনএ টেস্টের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এই নির্দেশ দেন। একই সঙ্গে একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে যথাযোগ্য সম্মান প্রদর্শন করে হারিস চৌধুরীকে সিলেটের নিজ গ্রামের বাড়িতে সমাহিত করার নির্দেশও দেয় উচ্চ আদালত। দেখুন মিজান আহমেদের প্রতিবেদন। ইন্টারপোল আর দেশীয় একাধিক গোয়েন্দা সংস্থার চোখে ধুলো দিয়ে একটানা 14 বছর রাজধানীর বুকে কাটিয়ে দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী। 2021 সালের 3 সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। হারিস চৌধুরীর মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে দাবি করা হলেও বিষয়টি অস্বীকার করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। ডিএনএ টেস্টের পরিবর্তে তড়িঘড়ি করে তার লাশ দাফন করা হয় সাভারে। পিতার মৃত্যুর এই ধোঁয়াশা কাটাতে আদালতের দ্বারস্থ হন হারিস চৌধুরীর একমাত্র কন্যা ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী। শুনানি নিয়ে রুল জারি করে হাইকোর্ট। ওনারা আমাদেরকে আজকে রুল ইস্যু করেন এবং রুল ইস্যু করার সাথে সাথে আমাদেরকে ডিএনএ টেস্ট করার একটা ডাইরেকশন দেন। আমরা ডিএনএ টেস্ট করে কোর্টের আদেশ অনুযায়ী আমরা যথাসময়ে কোর্টে কমপ্লায়েন্স জমা দিব। হারিস চৌধুরী মারা গেলেও সেই স্বীকৃতি দিতে বিগত সরকারের টালবাহানায় ক্ষোভ প্রকাশ করেন তার আইনজীবী কন্যা। সন্তান হিসেবে আমার চাওয়া, অবশ্যই এটা আমার অভিপ্রেত নয় যে আমার বাবার মৃত্যু নিয়ে কোনো সন্দেহ থাকবে। এটা মর্মান্তিক এবং খুবই কষ্টদায়ক যে এখন পর্যন্ত মানুষ জিজ্ঞেস করে যে এরকম সত্যি কি মারা গেছেন, এবং এটা নিয়ে একেবারে কখনোই যেন আর কোনো প্রশ্ন না ওঠে সেটা ডিটারমিন করার জন্য, এবং স্বৈরাচারী সরকার যে আমার অধিকার লঙ্ঘন করেছে, আমার বাবার অধিকার লঙ্ঘন করেছে, সেটা রেকটিফাই করার জন্য এই রিটটা অবশ্যই আইনগতভাবে দরকার ছিল। ডিএনএ টেস্ট শনাক্তের পর হারিস চৌধুরীর মরদেহ যাবে তার জন্মভূমি সিলেটের কানাইঘাট উপজেলার দর্পণনগর গ্রামে। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা।